আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিনের দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে এই গরমের মধ্যেও আল্লাহ তাআলা আরারে ওয়ারাতে আরে বইবার তৌফিক দান করেছে। আর তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দরুদ এবং সালাম পেশ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আদর্শ বলি আর জীবন জীবনের নাম ফরজ। প্রথমত ওরা আর দোয়া করুন, তার প্রমাণ দেখি কত পড়ু আয় টাকা যায় জোরে হামে রাত 1টা বাজায় গাড়ি দুটি সিরিয়াতু গাড়ির সঞ্চয় যেতে পারো, গাড়ির স্পিড দেখি 110 কিলোমিটার চলে। ড্রাইভারের হইতে কি নাচতে পারো না বাস কিন্তু হচ্ছে না, বছরের আগে মজা বললে বেশি টানা করিব আই ছাড়া কোনো যাত্রী নহর দেখি নাচতে চালো কিন্তু আরো জোরে টানো আইন যাইনি বন্ধুত্ব গাড়ি আইয়ে এবারে আরো 5 ওভারটেক করে, এবারে যদি আরো 5 ওভারটেক করে আমার গাড়ি হয়ে যাবে ঘরে পঞ্চায়েত রাস্তা তো বাদ দিই। 110 কিলোমিটারের গাড়ি যদি রাস্তার বাদ দিয়ে আইল্যান্ডরে হিট করে আমি আসছিলাম যে পয়লার যাত্রী পাম্প পাশে পয়লার যাত্রী আর ওই হিট করবি আমি ঘরে চাইবার কথা গাড়ির পুরো গ্লাস নাই আর সিট নাই আমি গিয়ে গিয়ে সামনের বাম পাশের যে দরজা আছে এটা নই প্রায় এরে আমি মিনিমাম আধা কিলোমিটার গিয়ে করি 50 বার ঠিক বাজে হাই আমি মাথাটা এমনি করে রাখি আর এর আহত ব্যথা হিন্দি ব্যথা অ্যাক্সিডেন্ট এই অবস্থা পাশে যাওয়ার হওয়ার সম্ভাবনা আছে না। আমি কিন্তু যেতে পরিযারি করি একটা কালেমা শাহাদাত করি ফেলি আমি বুঝির দিকে আমি যাই করি এসর নামাজ নো করি এদিন না কত পড়ু কেন আক্ষেপ লাগে আল্লাহ এসর নামাজ পুরের মরে ফেলে কিনা ভালো লাগতো কিনে আমি কুমিল্লা যাই এসর নামাজ পড়ে নিয়ে আসি যাবো গেলাম সারা দিন দিয়ে ক্যাম্পেনের লাইফ আমি এত এদিনও তুই সিদ্ধান্ত নিলে নামাজ হচ্ছে না নামাজ মিশতে একদম তাহলে আগে আগে নামাজ পড়বে যদি মরে যেতে বই তুই আরো চিন্তা করি তুমি চাকরি চিন্তা করি যে কুমিল্লা যাইলে এসা নাচ পড়িবা কিন্তু তুমি কুমিল্লা যাই কারণ নেই দেখতে না পারো যেমন মধ্যে তুই স্লিপ দিলে আজরাইল তুই স্লিপ ন যেটা তো ন যায় আল্লাহ পাশে রেখে গা না যাবে আমি যেটা ভাবি আমি দেখতে একটা মাথা করছি বহুত জিনিস পাঙ্গি টাঙ্গি বলকে দে গাড়ি সেভেন দেখি 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 আর ড্রাইভার স্টিয়ারিং বেঞ্চে ঢুকিয়ে রে ইচ্ছা বাইরে গিয়ে রক্ত দেখি নো পরপরান যাইবেন নাই আপনি মানুষ বাইরে হচ্ছে এই বাইক আর প্রাণী রক্তাক্ত এই অবস্থা কিন্তু অ্যাক্সিডেন্ট আয় যে ছিল বসি সিঁড়ি বা নাই দরজাই বা নাই জানালা নাই আর সামনে তো কাজ নাই তো আয় কেন পাইছি আমার ইয়ান হইতে চাইছে আল্লাহ যদি অনেকের বাঁচায় আল্লাহর রব মনে করে বলিব আল্লাহ যদি অনেকের বাঁচায় মারাত্মক অ্যাক্সিডেন্ট বুলেট ঢুকিব কিন্তু ন মরে আর আল্লাহ যদি ওনার ব্যাপারে ফয়সালা দিয়ে ফেলায় অনেকে বাজে তারিব না কোন সরকারি বাহিনী কিছু বাঁচাইতে পারিব তাইলে ভয় করা পরিবতে হারে মানা পরিবতে হারে এই হচ্ছে 1 নম্বর। আই রাস্তা পারি চিন্তা করি আমি কি কাহা যাইও নাকি সকলে ব্যাগ দেখি যে খুব পাঁচের গাড়ি আসছি গাড়ি দিয়ে আমি আই চকুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাকি ও হইতো সাথে আই চন্দনের উপজেলা চেয়ারম্যান আই এক্সিডেন্ট হইতে পারে চন্দনেশ্বর উপজেলা চেয়ারম্যানই আমার তো হঠাৎ দেরি আই যে আসি এই যে দিকবাজি হাই আর হর কি অবস্থা হচ্ছে পর আছে না আর এরে বালি নাকত বালি গালের মধ্যে আর দেখিয়ে খুব ভালো মানুষ নলা ওর পাঁচের গাড়ি খোয়া করে বুঝালো অনেও আইন না বললি অন ফেসবুকে দেখি আমি ইলেকশন করার আর নম্বর লন শুক্রে হাসপাতাল খাইয়ে ট্রিটমেন্ট দিই আজ একটি হালকা ভালো লাগে তারপরে পুরোপুরি সুস্থ ন ইয়ান ঘুরি দিয়া
ওরা লামাই দেখতে লামাই দিবার পরে আমি বেশি অস্বস্তি করি, যেহেতু রাত 3:30 বাজে, ও ক্লান্ত বললো আসে পারলে প্রয়োজন মনে করি আমি কি করি আর ট্রাক দুটি আই ট্রাক ঘুরিয়ে আই সিরিং আসি ট্রাক ড্রাইভার বাড়ি হইতে বলছিলাম ও হতে অনেক কিছুদিন গাড়ি দেখছিল দিয়ে বাতাছিলাম না হতে আমার বাতাছিলাম হতে এবার যদি অনেকে বাসে তাহলে ইন্টারেস্ট দ্বারা বাসে বাঁচানো সম্ভব না। আমি তাহলে ওখানে বাঁচি ডাইরেক্ট আল্লাহ তো আগরিব ইয়ে আই তো বুড়া মানুষ বহুত পুরান ড্রাইভার এই অ্যাক্সিডেন্টের দেখিয়ে রে দৃশ্য দেখিয়ে রে আমি বুঝি দে এই ইন্টারেস্ট থাকতো বাঁচাবার সময় ডাইরেক্ট আল্লাহ তো আগরিব তোমার আল্লাহ বাঁচিয়ে দে ডাইরেক্ট আল্লাহ ইয়ে তোমার বাঁচিয়ে দে ও তো নজানায় হন আমি তো সাধারণ মানুষ আল্লাহরে গিয়াল গেলে বাসে ড্রাইভার নম্বর লই আয় আচ্ছা আমার তো কি মনে হয় আল্লাহ কিনলে বাসে আরে তবে আল্লাহ অনতুন বহুত মানুষের সেবা লইবে তাহলে বাসা রেখে অনেক ইয়াং পোয়া এতালে আমরা দিয়ে আল্লাহ বহুত মানুষের সেবা দিবে তাহলে আমরা বাসা রেখে দিবে বুঝছো না গত বড় রাতের মতো হয়েছে আমি শপথ লই গেলেই বাকি জীবন মানুষের সেবা কাটাই দিই ইনশাআল্লাহ আমরা দোয়া বললে সম্ভব জ্ঞান জ্ঞান আর স্কুল আসিল যে হাজি মোহাম্মদ মহসিন সরকার উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম 2005 সাল মেট্রিক পরীক্ষা দিই একবার তাহাতুল ইন্টারমিডিয়েট পাস করি ইসলাম বিশ্ববিদ্যালয় তুন এলএলবি করি সাউথ ইউনিভার্সিটি তুন এলএলএম করি পরে ঢাকা বিশ্ববিদ্যালয় তুন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন মাস্টার্স করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তুন ডেভেলপমেন্ট স্টাডিজ মাস্টার্স করি পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ তুন আয়োগ পিজিডি লই এখন এমফিল করে লেবার শেষ ছাত্র জীবনও তাই ছাত্র শিবির করতাম এরিয়া শ্রীরাঙ্গপুর যেখানে সভাপতি ছিলাম মহানগরী ছাত্রগুলোর সম্পাদক ছিলাম তাহার খান করি আর জাতীয় রাজনীতির চাইলে সর্বশেষ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব ছিলাম এরিয়ার এমপি বানাইবার প্রধান কারিগর আই আব্দুল্লাহ আল হাসান সাকি প্রধান কারিগর হন পুরা ইলেকশন পরিকল্পনা ইলেকশন এক্সিকিউশন তাহলে এমপি হন ইব্রাহিম সাহেব অঙ্গলক্ষ এমপি ইব্রাহিম কল্যাণ পার্টির তো ইব্রাহিম এমপি কল্যাণ পার্টির তো ইব্রাহিম এমপি রে যাতে বক্তৃতা দিব অন্দোলন হতে হইব কল্যাণ পার্টির গপ মারিব নাকি আওয়ামী লীগের গপ মারিব কল্যাণ পার্টি ও বক্তৃতা দিয়ে এরা হবে আর আওয়ামী লীগ এমপি বানাইয়ে তাহলে আওয়ামী লীগের পারপাস আর আওয়ামী লীগের পক্ষে আম করব ওই জন্য নেওয়া হয় আই নহর দেখি কল্যাণ পার্টির পক্ষে আম করি বললেন আই নহর থেকে আওয়ামী লীগের বিপক্ষে আম করিবেন না আই হতে চাই দেখি আর একটা অনেক চেয়ারত বগরে দিবান আর কি সুনির্দিষ্ট দলের পক্ষে আম করব নাকি জনগণের আম করব তাহলে একজন যদি হবে আওয়ামী লীগের পক্ষে আম করব আরো জন্য হবে জাফর সাগর আওয়ামী লীগের তুমি বাইরে করে দিয়ে ওর বিপক্ষে আম করব আরো জন্য হবে সাইদি ভাই ওর দেখি আই এমপির মানুষ আই এমপির আম করব তাহলে আর যে সাধারণ জনগণ সাধারণ মানুষ ওরা আম করিব যে ও আমি তো ছাত্র রাজনীতি করি আর তোকে দায় মজুরি করি নই এটা আই ইলেকশন নগরী তো হয় তাহলে যেমন একজন তো বুঝলে সেমন অনেক নয় তাহলে একজন হওয়ার দেখি আওয়ামী লীগের আম করিব তাহলে জনগণের আম করিলে আম করে দিলে মনে চলাবো আই সিদ্ধান্ত লইকে অনেক দলের পক্ষ ন বিপক্ষ ন আই চকরিয়ার জনগণের আম করবো ইনশাআল্লাহ আমরা কি আরো আর খাইবান ইনশাআল্লাহ আর এক নম্বর হাম আমরা আজিয়া আমি ওয়াদা করে যাই চকরিয়া বেশি সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা বেশি মার্ডার মরে যা কই তাহলে এমপি সাহেব কি হন করার আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ একদম কেন ও কি হয় আরে আওয়ামী লীগের পক্ষে আন্দোলন আওয়ামী লীগ ও মাঝে কল এটা কি জ্বরে যদি পানি উঠে যাবে এটা কি শুধু আওয়ামী লীগ ডুবে বিএনপি ডুবে জমাত ডুবে নির্দিষ্ট দল চাইছে ডুবে নাকি বেগ মানুষ ডুবে তুফান হইলে কষ্ট পাতে হন হিন্দু কষ্ট পায় আমি তো মুসলমান কষ্ট না পাইলে নে তাইলে আমি দেখতে চেয়ারে বই যান বই আমি কি দল নাকি জনগণ তাহলে এমপি এর জনগণের বিরুদ্ধে পক্ষে হতে হয় নাকি দলের পক্ষে হতে হয় আজ জনগণের পক্ষে হতে হবে নাই উপজেলা চেয়ারম্যানের কি তাহলে এক নম্বর কি হই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে
সুশৃঙ্খল থাকে ইয়ান তাই বোধ আর 1 নম্বর দায়িত্ব যদি ওনার সাহস দাও 1 নম্বর 2 নম্বর চকরিয়ার পয়েন্ট প্রবাসক বেশি থাকে না থাকে ও প্রবাসক থাকলে জায়গা কিনলে জায়গা কিনিয়ে জাগে পারার জন্য দল করে ফেলানো না ফেলায় তাহলে ওর জায়গায় ঠিক করে দিব দিবা হয় আবার সিয়ার যে বইয়ে কিছু আবার টিয়াই হাইয়ারে বিচার যেমন করে তার মানে বিচারের সমস্যা 2 নম্বর হচ্ছে সামাজিক ভাবে ন্যায় বিচার নিশ্চিত করব বুঝলেন না 3 নম্বর আর চকরিয়ার যদি কি নিয়াং কুয়াশা আছে কত কি টিওরন কিছু নকরি লেখাপড়া কি মাস্টার্স পাস করি এই আরেকখান বিষয় আরেকখান বিষয় আমি বেশি লেখাপড়া করি নকরি তো আর কিছু নকরি আমি কিছু নগরী আমার একটা সম্মান কথা বুঝছেন তাহলে তোমার একটা জাগানো আছে বাড়ির মধ্যে হদা আছে তুই চল নপালকা অত সরম লাগে দেরি আই কেনে চল পাইল তুই চাষবাস নগরকা অত সরম লাগে দেরি এক বন্ধুর হইয়ম চকুরা তরুণ সমাজের উৎপাদন দ্বিগুণ করব ইনশাআল্লাহ উৎপাদন হবন করব ধান লাগালে ইয়ান দ্বিগুণ গাছ লাগালে দ্বিগুণ আম গাছ লাগালে দ্বিগুণ মাছ চাষ করলে দ্বিগুণ মুরগি পালন করলে দ্বিগুণ গরু ছাগল করলে দ্বিগুণ কি আর দ্বিগুণ করা করে ইয়ান করি মানুষ বাড়ানো না পারে আল্লাহ রিজিক ব্যবস্থা রিজিক করে দিব কিন্তু আল্লাহ কি ডাইরেক্ট আর চেষ্টা না করলে আই গুমজে দেখি আল্লাহ তুই আরো পাস করে দিয়া হালিয়া পরীক্ষা এলে গুমজে গেলে আল্লাহ পাস করে গেলে যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে বলে নিজে চেষ্টা না করে আল্লাহ ওর ভাগ্য পরিবর্তন না করে খাদ্য উৎপাদন দ্বিগুণ বরাবর কেলা বাচ্চা কাচ্চানো আছে বেশি না পারে খাদ্য উৎপাদন দ্বিগুণ করে বললে আর দায়িত্ব দিয়ে দে তরুণক্ষল দায়িত্ব কি খাদ্য উৎপাদন দ্বিগুণ করা পরিবল নাই জিয়ান বরাবর করতাম তারপরে 4 নম্বর আর চকরিয়ার মানুষ ধার্মিক আল্লাহরে ভয় করে ভয় নগরে ভয় করে কিন্তু ফজরের নামাজ মসজিদত দেখা যায় যে মানুষ কম কে আই উপজেলা চেয়ারম্যান ওই মরি গেলই খবর অবজেক্ট কারেস্ট আইব আবার যে আইতো উপজেলা চেয়ারম্যান কারেস্ট যদি হই এর কোনো প্রটোকল আছে না সম্মান সালাম আছে না আমরা আই কি বুঝতে চাই অনরারে আই রিকোয়েস্ট করবো মেহরবানি করে 4 নম্বর কই দিয়া যেসব তরুণক্ষ যেটা আছে ফজরের নামাজের সময় পরে দেখুন গুমত নাকি মসজিদত তাইলে অনেক চিন্তা একদম যে অনেক ওইখান থেকে উপজেলা চেয়ারম্যান অনেক কি হইতে চান এরই বেগ একমত ফজরের নামাজত যে মানুষ মসজিদত যায় যে তরুণ মসজিদত যায় ও ইফতিজিং করিব না তাইলে আই ইফতিজিং নগত্য হই গত্য বা গত্য এই প্রসঙ্গ নয় পরে পরে তো যায় আল্লাহর ঘর তাহলে একজন যুবক যদি ফজর নামাজ মসজিদত পড়ে অটোমেটিক সে জোরের নামাজে যাব আসর নামাজে যাব মগরিব নামাজে যাবই তার মানে ও আরেকজনের মাই পরে ইফতিজিং করিব না তুলে লই যাব না তাহলে সব মাঝে নামাজ বুঝলেন না এবার আসছে 5 নম্বর আরেকজন মানুষরে আরেকজন বাচ্চারে যেন মানুষ আর বাচ্চা মনে করে করি আরেকজনের বাপরে আর বাপ মনে করে করিব আরেকজনের মারা আর বাপ মনে করে করিব তৈলে আরেকজনের গাল দিবার সময় আমি সতর্ক দেখলাম ও বাদি দিল তার বাপ আরেকজনের মারে গাল দিবার সময় তো তুমি মাথা দেব আর নহবো আরেকজনের পরে মারিবার সময় তো মাথা দেবি না তো আর ভাই দেখতো তাহলে আর পরিচয় কি আর বাড়িতে চকরিয়া নাকি আমি আমলি করে বিনপি করে জমাত করি জাতীয় পার্টি করি আর পরিচয় কি আর বাড়ি চকরিয়া চকরিয়ার যেমন মানুষ ভাই ভাই হিন্দু হোক মগ হোক ভীম হোক নামাজি হোক নামাজি হোক চকরিয়ার পরিচয় দিলে আর ভাই ভাই আর কোনো ঝামেলা নাই তার মানে চকরিয়ার উন্নয়নের লাই চকরিয়ার ট্যাক্সের উন্নয়নের লাই কোন দলাদলি আজিয়া তুন আর নাই নাকি তাই বল তুই আমলিখা করস তোরা মারি তুই বিনপি করস তোরা মারি এক উপর গ্রুপ থাকে সবসময় এই এটা মাস্তা না আর থাকতে মুখে কি হঠাৎ তোকে আরাম হমনে আই ওরে খুশি মারিয়ে রে আরাম যেমন ইনকি আরাম নেই ইন যেহেতু আরাম নেই তে হাতে খুশি মারিয়ে রে আরাম আরাম হন না আর বাইরে
আর শান্তিপূর্ণভাবে সমাধান করে দিব। ইয়ার পরবর্তী পয়েন্ট, যে তারা মুরব্বীর আসন ওনারা রিকোয়েস্ট করব আগামী উপজেলা নির্বাচন নির্দিষ্ট দলের দালালি গুজিতে করিব টিচার আমরা বয়কট করব। কে ও চেয়ারম্যান হলে ওই জাত যে দলের যে ব্যক্তি দালালি করে সম্পত্তি জায়গা চিংড়ি করে টিয়া দেখে নি তার কাছে দিয়ে আইব অনে নয় কিয়া এটা আরেকজন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে লাগছে রে। আমি কি আরেকজন সিদ্ধান্ত বাস্তবায়ন করবে লাগছি নাকি ওনারা আর অনেকে ন পাঠায় ওনারা হইলে আর কি এলম দে আই কি এলম নে আই কি বড় থাকতাম নে আই কি বড় থাকতাম নে আই যদি বড় থাকি ওনারা সন চলে আই থাকতাম। আচ্ছা আই যদি এর নটি আই উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান কালে আইব না আরেকজন বউ বউ আরেকজন নকন বইব দে এই ওনারা জানো। ওনারা যদি মনে করেন আই শিক্ষিত প্র্যাকটিসিং মুসলিম নামাজি ওনারা যদি মনে করেন এই লোক মানুষ চেয়ারত বইলে ওনার ভালো তো ভোট দিবেন। আমরা যদি মনে না করেন বাস ভোট না দিবেন আর আবার তারা জায়গা আবার গল্প করব আবার সংখ্যা করব। কিন্তু সিদ্ধান্ত ওনারা এবারে ভোট হবো দেখি চকরিয়ার মানুষ কি শিক্ষিত মানুষের চেয়ারত বসাইতে চান, সৎ মানুষের নামাজি মানুষের চেয়ারত বসাইতে চান নাকি অন্য কে বসাইতে চান। ই আন্দোলনের মেসেজ আগামী উপজেলা নির্বাচনের জনগণ দিব ইনশাআল্লাহ। চকরিয়ার মানুষ যে টিয়ার আছে বেচানো যায়, চকরিয়ার মানুষ যে ক্ষমতার আছে বেচানো যায়, এমপিগিরির আছে বেচানো যায়, ই আন্দোলন প্রমাণ আগামী উপজেলা নির্বাচনের চকরিয়ার জনগণ দিব ইনশাআল্লাহ। চকরিয়ার মানুষ আল্লাহরের চেষ্টা করে বেশি, আমি সবসময় করি শুধু চকরিয়া বলে না কষ্টদের দেশের মানুষ আল্লাহরের চেষ্টা করে বেশি। এটা নয় জ্বর তুফান আইবার হঠাৎ এক মাস আগে তুমি দেখি কষ্টবাদের জ্বর আইব নহনি যেদিন আইব ইয়ার আগে তুমি দেখি থাইল্যান্ড গিয়ে ইন্দোনেশিয়া গিয়ে নহনি আরেক জায়গায় গিয়ে গিয়া কষ্টবাদের মানুষ আল্লাহরের চেষ্টা করে বেশি, এটা আল্লাহর রহমত বেশি। অনুদানটায় সর্বশেষ জ্ঞান আবেদন করতাম আর হতা শেষ আর বাড়ি হইতে পালাঘাটা আর বাপর নাম হচ্ছে বেলালুদ্দিন আর আমার নাম আব্দুল্লাহ হাসান সাকিব আর বাপর নাম বেলালুদ্দিন। বেলালুদ্দিনের বাপর নাম হচ্ছে আবুল কাসেম, আবুল কাসেমের বাপর নাম হচ্ছে ইমামউদ্দিন। এই ইমামউদ্দিনের নামে হচ্ছে ইমামউদ্দিন পাড়া, ইমামউদ্দিন মসজিদ, ইমামউদ্দিন বা হন। এবার দেওবন্দ মাদ্রাসাত করলে আবার হতো ব্রিটিশ বিরোধী আন্দোলন নয়, ব্রিটিশ বিরোধী আন্দোলন মাওলানা ইমামউদ্দিন শরীক আসছিল। ব্রিটিশ সকলের আরবে মুসলমানদের করে কি করতো সালাম করতো নাকি নির্যাতন করতো। তার মানে আর বাপর দাদাও এই নির্যাতিত মানুষের পক্ষে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করিয়ে তার মানে আর শরীর নির্যাতিত মানুষের লাই প্রতিবাদ করিবার রক্ত আছে, এত লাই প্রতিবাদী মানুষ। আজ যান গত পরে যাইলে গত আগে আজ জানা হয়ে যেত আজ চাইতাম না। তার মানে আই জানরে বই করিয়ে রে অন্যায়ের প্রতিবাদ নগরিয়ে রে বইতে আবার হওয়ার সুযোগ আছে। জীবন দিয়ে রে ইনশাআল্লাহ মুসলিমের পক্ষে আগামী দিনে আজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তো আরে দিদি এক্সটেনশন লাইফ অতিরিক্ত 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 ইয়ান সর্বশেষ কথা ইয়ান আগুতে বই আর নানারও বাড়ি হয়ে আবার হরিয়া গোনা আর নানার নাম হচ্ছে আব্দুল মাজিদ শিকদার। কেন্দ্রীয় স্কুল আছে, কেন্দ্রীয় স্কুল প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল মাজিদ শিকদার। কি বলতে আর নানা আর মামন মার নাম হচ্ছে সাকেরা বেগম, বাবার নাম হচ্ছে বেলালউদ্দিন আহমদ। আর দুই ভাই তিন বোন, তিন বোন বিয়ে দিয়ে বেলাই। আরেক ভাই কলাক ইউনিভার্সিটি পরে ইঞ্জিনিয়ারিং করে পড়তে আরো আর বোর ডাক্তারি করে আপু দোয়া মাই হওয়া ওকে 4 মাস গতি বুঝে 4 মাস। মানে আজ জীবন সুন্দর নাকি অসুন্দর, বংশ সুন্দর নাকি অসুন্দর, ইয়ান লই আয় আর জীবন দিয়া সুন্দর মতো শরীর তাইম নে তুই আবার এক কেরালত কিলে আইর অনসাই কেরালত কিলে আইর কিয়া ওই শুরুতে ওই এমপি হার পক্ষে নাম করিব বলে হতে আয় আমার মৌলিকের পক্ষে নাম করিব বলে হতে জনগণের পক্ষে নাম করি বললে আয় আসছি
ঝুঁকি লই না ন লই তাহলে এই ঝুঁকি যে অনেক কিছু মোকাবিলা করিবার লাগে ওনাকে আনোয়ারে থাকবেন ইনশাআল্লাহ। ওনারা যদি আনোয়ারে থাকুন আগামী দিনের চক্রে পেকবে জনগণের চক্রে পেকো ইনশাআল্লাহ। আগামী দিনের চক্রে পেকবে আইন ও শাসনের চক্রে পেকো ইনশাআল্লাহ। আরো রক্তচক্ষু আরো টিয়া অনেক কিছু না চারে বেঁচে যাইও ইনশাআল্লাহ। ওয়া কেরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।